ওটাও যখন পারে না, আমার মনে হয় ওদের যা চরিত্র, কিছুদিন পরে গলন্দ ঘাটের এই বেশ্যাদের নামাবে। খুব সাবধান থাকা লাগবে। আমি একটু খোলামেলা বলে ফেললাম, চরিত্র ওদের এরকমই, ওদের যা চরিত্র ওই রকমই। যারা পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পর অশান্ত করার জন্য চেষ্টা চালায়, এই মানুষগুলো আয়াতের দ্বিতীয় শব্দে তারা আল্লাহর মামলার আসামি। ওয়ায়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক। পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্ত করার জন্য বিদ্রোহ করে বেড়ায়, সংখ্যালঘুর নাম নিয়ে যা শুরু করেছিলেন, আমির জামাত অলরেডি ঘোষণা দিয়েছে দেশে কোন সংখ্যাগুরু নেই। সুতরাং এই ইস্যু বাদ দেওয়া লাগবে। এদেশে সংখ্যালঘু আছে না? নেই। এদেশে যে জন্ম নিয়েছে সে এদেশের বৈধ নাগরিক। আমি আমির হামজা 96% মুসলমানদের ভেতরে যেমন অধিকার পাবো একজন হিন্দু 4%, তাতে কি সে একই অধিকার পাবে? এই কথা বুঝলেন? এটা যখন বুঝে ফেলেছে, দেখছে না এ তো হালে পানি নাই না, ওটা বাদ দিয়েছে। এরপরে নামিয়েছে ডাক্তারদের, ওটাও পারছে না। এরপরে নামিয়েছে আনসারদের, ওটাও যখন পারে না, আমার মনে হয় ওদের যা চরিত্র, কিছুদিন পরে গলন্দ ঘাটের এই বেশ্যাদের নামাবে। খুব সাবধান থাকা লাগবে। আমি একটু খোলামেলা বলে ফেললাম, চরিত্র ওদের এরকমই, ওদের যা চরিত্র ওই রকমই। ঈমান যাদের ভেতরে আছে তারা 3টা কাজ কখনো করতে পারে না, এটা কোরআনে কারীম জানিয়েছে। সূরা ফুরকানের ভেতরে আছে 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে। আপনি বাড়িতে গিয়ে তাফসীর মিলিয়ে দেখবেন। ঈমান যাদের আছে কয়টা কাজ করতে পারে না? আরো জোরে। এই 3টা কাজ যদি করে ফেলে তাদের শাস্তি আল্লাহ দেবেন ডবল। এই এখানে গল্প বন্ধ করো, একেবারে নড়াচড়াও বন্ধ। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, ঈমান যাদের আছে এই পৃথিবীতে তারা আল্লাহ বাদে অন্য কাউকে ডাকতে পারে না। এটা অন্যান্য জেলার কথা বাদ দিলাম, আমাদের জেলাতে এখন আস্তে আস্তে তৈরি হয়েছিল রাষ্ট্রীয় ভাবে, অনেকে নিজের অর্থ দিয়ে হলেও এই কাজটা প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছিল। এই যে আপনাদের থানায় মাজার আছে না, লালনের মাজার, কত মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে না জেনে আয়াতটা পুরা উল্টিয়ে ডাকতো, আল্লাহ বাদে অন্য কাউকে ডাকা জায়েজ। আরো জোরে। আপনি বুঝে ডাকেন আর না বুঝে ডাকেন, আপনার শাস্তি ডবল হবে যদি এখনো বন্ধ না করেন। বাংলার বিভিন্ন প্রান্তে গণাটা এখনো পর্যন্ত অনেকে জারি রেখেছে। গত বর্ষদিন চট্টগ্রামের নূরে বাংলা আর ওই যে জাঙ্গি হুজুর এমন পিটানি খেয়েছে, ইসলামের নাম নিয়ে শয়তান গুলো আল্লাহর নামটা পুরা পাল্টিয়েছে। ওরা আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে পরে ইয়ালি বাবা, শালি বাবা, আগলা বাবা, পাগলা বাবা আন্দাজে জিকির বানাতো। তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আল্লাহর পাশাপাশি অন্য কাউকেও যারা ডাকে তাদের শাস্তি হবে ডবল। আরো জোরে। কি সুন্দর ভাবে মিলিয়েছে দেখেছেন। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াদারুল্লাযীনা ইলহিদুনা ফি আসমাই ইলা আখির আয়াত। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে আছে, এটা 179 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, যে নামে পারো আমাকে ডাকো, কিন্তু সাবধান, আমার নামের সাথে যারা ইলহাদ করে, আমার নামকে যারা পরিবর্তন করে দেয়, নামের সাথে উল্টা পাল্টা কিছু জুড়ে ডাকে, তাদের সাথে ডাকবা না।